হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। এর জন্য কাঁচা আম পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারের মধ্যে আমগুলোকে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের একটু বেশি জল। খুব ভালো করে আমটাকে সেদ্ধ করে নেব। গ্যাস অন করে প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে দুটো সিটি দিয়ে নেব। দুটো সিটি দিয়ে নেবার পর আমটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন একটা পরিষ্কার কাপড়ের মধ্যে আমটাকে ঢেলে নেব। এখন একটা চামচের উল্টো পিঠ দিয়ে এইভাবে আমটাকে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। আর আমের ভেতরে যে আটির মতো একটা সাদা অংশ দেখা যাচ্ছে, এগুলোকে বাদ দিয়ে দেব। বেশ অনেকটা সময় নিয়ে চামচের উল্টো পিঠ দিয়ে এইভাবে আমের পাল্পটাকে একদম স্মুথ করে নেব। আম যেহেতু এখন একটু বড় সাইজের হয়ে গেছে, তাই আমের ভেতরে আঁটি বসতে শুরু করেছে। তাই আমের যে আঁটির যে সাদা শক্ত অংশটা, এটা পরিষ্কার দেখা যাচ্ছে, আর এটা রয়ে গেছে, এটা গলে যায়নি। এটাকে আমি ফেলে দেব। এখন আমের পাল্প থেকে এক্সট্রা জলটা বের করে নেব। এখন একটা চালনির মধ্যে দিয়ে দেব আমের পাল্পটা। এখন চামচের উল্টো পিঠ দিয়ে চালনির মধ্যে এইভাবে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আমের পাল্পটা বের করে নেব। আপনারা চাইলে কোনো স্ট্রেনারের সাহায্যে আমের পাল্পটা বের করে নিতে পারেন। একটা স্মুথ পেস্ট বেরিয়েছে দেখুন। আপনারা চাইলে এই পেস্টটা একবার মিক্সিতে আরও একবার পেস্ট করে নিতে পারেন। এখন কড়াইতে দিয়ে দিয়েছি হাফ বাটি চিনি। চিনিটা কালার হতে শুরু করেছে। সমস্ত চিনিটা গলা পর্যন্ত ওয়েট করব। খুন্তির সাহায্যে বারবার নাড়তে থাকব। চিনিটার একটা কালার এসে গেছে সুন্দর। কালারটা যখন এরকম ডিপ হয়ে আসবে, তখন বুঝে নেব যে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমের পাল্পটা। এবার খুন্তির সাহায্যে কন্টিনিউ নাড়তে থাকব, যতক্ষণ না ক্যারামেলটা আমের সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব। এবার আমের পাল্পটা ফুটতে শুরু করেছে। এখন দিয়ে দেবো 1 বাটি পরিমাণ চিনি। মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী দেব। এখন দিয়ে দেব অল্প একটু নুন। যতক্ষণ না পর্যন্ত ঘন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফোটাবো। এখন দিয়ে দেব ফ্লেভারের জন্য অল্প একটু এলাচ। এটা প্রায় ঘন হয়ে এসেছে। এখন একটা খুন্তির সাহায্যে দেখে নেব যে এটা কতটা হয়ে গেল। এই যে খুন্তির মধ্যে একটা মোটা লেয়ার পড়ে যাচ্ছে, এখন বুঝবো এটা তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা থালার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেব। এখন একটা হাতার সাহায্যে এইভাবে থালার মধ্যে দিয়ে নেব। এখন থালাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা কভার করে দেব। যে জায়গাগুলো একটু কম হয়েছে সেগুলোতে আরও একটু করে দিয়ে দিলাম। সম্পূর্ণ থালাটা ভালোভাবে কভার হয়ে গেছে। এখন আরও একটা থালার মধ্যে আরও কিছুটা তেল মাখিয়ে নিলাম। আবারও সেই একই প্রসেসে
এই থালাটাকেও কভার করে নেব। সম্পূর্ণ থালাটা কভার হয়ে গেছে। এখন আমি এটাকে রোদে 3 দিন শুকিয়ে নেব। 3 দিন পর একটা ছুরির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ধারটা আগে কেটে নেব। ধারগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে লম্বা লম্বা করে মাঝখান থেকে লম্বা একটা শেপ দিয়ে নেব। এখন ছুরির সামনের অংশটা দিয়ে এইভাবে তুলে নেব। এখন হাত দিয়ে অল্প অল্প করে এইভাবে রোল করে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আমি রোল করে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেছে আমসত্ত্ব। একই প্রসেসে সব টুকরোগুলোকে আমি তুলে নেব। আপনারা যদি এর লেয়ারটা আরও মোটা চান, তার জন্য আরও বেশি পরিমাণে আমের পাল্পটা দিতে হবে। তৈরি হয়ে গেছে সুস্বাদু আমসত্ত্ব। আমার মতো আপনারাও বাড়িতে তৈরি করে কমেন্টে জানাবেন যে কেমন হলো। এইভাবে আমসত্ত্ব বানিয়ে বেশ কিছুদিন স্টোর করে রাখা যায়। ভিডিওটি ভালো লাগলে